এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের 2s কমপ্লিমেন্ট এর বেসিক লেকচার শেষ হওয়ার পর এখন আমাদের কোয়েশ্চেন কিভাবে এক্সামের মধ্যে আসতে পারে সেইগুলা নিয়ে আলোচনা করব। এখন তোমাকে বলতে পারে ডিরেক্ট কোয়েশ্চেন বলবে ডিরেক্ট 2s কমপ্লিমেন্ট নির্ণয় করো, অথবা বলতে পারে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, অথবা বলতে পারে বিয়োগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। তোমাকে যেভাবে বলবে তুমি ডাইরেক্ট 2s কমপ্লিমেন্ট এই নিয়মে করে দিবা। এই নিয়মে করলে তোমাকে অ্যান্সার দিতে বাধ্য। এখন আমি বলেছিলাম গত পর্বের মধ্যে যে যেখানে মাইনাস থাকবে আর যে মানটা ছোট থাকবে তাকে আমাকে 2s কমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে তো ২ টা সংখ্যা দেওয়া আছে, তাই না? একটা হচ্ছে এইটা থেকে এটা বিয়োগ করো, অথবা এটা থেকে এটাকে যোগ করো। তার মানে যদি লিখি আমি যে 25 হচ্ছে পজিটিভ নাম্বার, আর মাইনাস হচ্ছে 12। 12 হচ্ছে কি নাম্বার? নেগেটিভ নাম্বার। তো কার 2s কমপ্লিমেন্ট করব? 12 এর 2s কমপ্লিমেন্ট করব। এখন দেখি, তো ১ম এ লিখি যেটা বড় সংখ্যা তাকে ২ বার করে ছেড়ে দিব। ২ বার মানে কি? ১ম এ তাকে প্রকৃত মান গঠন করব, ৮ বিট রেজিস্টার করে ছেড়ে দিব। ওকে? তাহলে লিখি আগে 25 এর বাইনারি। এইভাবে লিখলে আমি যদি যেভাবে লিখছি সেভাবে লিখলে তুমি ৪ এ ৪ পাবা। এর বাইনারি। এর বাইনারি কত দেখো, আমি যদি আলাদা করে বের করি, তুমি তো জানো 1, 2, 4, 8, 16 এটা হবে। ঠিক আছে? তাহলে মান পাইলাম এটা। অথবা আমি তোমাকে ক্যালকুলেটরে ডিরেক্ট ভাবে বের করে দেখা দিতে পারি। 1, 1, 0, 0, 1 তুমি যদি ভাগ করে দেখো যে 25 কে ১ম এ আমি 2 দ্বারা ভাগ করব। ২ বার ১২ বার যায়, ১২ দুগুণা ২৪ ১ থাকবে। আবার 2 দ্বারা ভাগ করব, কত হবে? ৬ দুগুণা ১২ এখানে থাকবে 0। আবার ২ দ্বারা ভাগ করব, ৩ দুগুণা ৬ এখানে থাকবে 0। আবার যখন ২ দ্বারা ভাগ করব, ২ একে ২ এখানে থাকবে ১। আবার যখন ভাগ করব তখন হবে 0 এখানে হবে 1। তো নিচ থেকে কোথায় যাবো? উপরে। 1, 1, 0, 0, 1 এই যে 1, 1, 0, 0, 1 পেয়ে গেলাম। কি মান পাইলাম? বাইনারি পাইলাম। এই বাইনারিকে এখন ৮ বিট করব। কয় বিট করব? ৮ বিট। তো দেখি 25 এর ৮ বিট রেজিস্টার। ৮ বিট রেজিস্টার করে পাই, বা ৮ বিট রেজিস্টার। ৮ বিট রেজিস্টার। ওকে? করে পাই লিখতে পারো বা এভাবে। তো সামনে কয়টা শূন্য লাগাইতে হবে? ৩ টা শূন্য লাগাতে হবে। ১, ২, ৩, ১, ১, ০, ০, ১ এর কাজ শেষ। আর একে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে? যেটা নেগেটিভ থাকবে, যে মানটা নেগেটিভ আছে তাকে আমরা 2s কমপ্লিমেন্ট নিয়ে আসবো। তো লিখি ১ম এ ১২ এর বাইনারি। ১২ এর বাইনারি হচ্ছে কত বের করব? এই ৮ আর ৪ ১২, বাকিগুলা ২ টা 0। তাহলে কত হবে? ১ ১ ০ ০ ১২ এর বাইনারি বের হয়ে গেছে। ঠিক আছে? এখন কি করব? একে ৮ বিট করব। কয় বিট করব? ৮ বিট রেজিস্টার। তো ১২ এর ৮ বিট রেজিস্টার। তাহলে কত? সামনে ৪ টা শূন্য লাগবে। ১, ২, ৩, ৪, ১ ১ ০ ০ এর কাজ শেষ হয়ে গেছে। এখন কি করব? যেহেতু এটা নেগেটিভ নাম্বার, তো এটা যেহেতু নেগেটিভ আছে একে আমরা 2s কমপ্লিমেন্ট করব। 2s কমপ্লিমেন্ট করার আগে আমরা কি করতাম? 1s কমপ্লিমেন্ট করতাম। তাহলে কি ১২ এর ১ এর পরিপূরক। ১ এর পরিপূরক। তাহলে ১ এর পরিপূরকের ক্ষেত্রে কি বলতাম? যেখানে 0 থাকবে সেখানে 1 দিব। আর যেখানে 1 থাকবে সেখানে 0 লিখব। 1 1 1 1 0 0 1 1 এই ১ এর পরিপূরকের কাজ শেষ। আমরা বলতাম এখন একে ২ এর পরিপূরক করব। ২ এর পরিপূরক করার জন্য কি করতে হবে? শুধু ১ এর পরিপূরকের সাথে ১ যোগ করলে যে মান পাবো তাকে আমরা ২ এর পরিপূরক অথবা 2s কমপ্লিমেন্ট করব। তাহলে বলব 1 যদি যোগ করি তাহলে কি মান পাবো দেখো এদিকে। 1 এর সাথে 1 যোগ করলে 0, বাইনারি যোগের ক্ষেত্রে আমরা রেখেছিলাম। হাতে হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে হচ্ছে 1, এই 1 গুলা কি লিখে দিব। হাতে কিছু নাই, বাকিগুলো মান পেয়ে যাব। বাকিগুলো কত আছে? 1 1 1 1 ৪ ৪ ৮ টা। এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। কার? ২ এর পরিপূরক। ২ এর পরিপূরক। তাহলে বলতে পারি -১২ এ ২ এর পরিপূরক, এটার মান কত হচ্ছে? -১২ পাবো। কত পাবো? -১২। আমার ২ টা মান হয়ে গেছে এখানে। আমি এর মানও পেয়ে গেলাম, এর মানও পেয়ে গেলাম। এখন করব কি? এই যে মেইন মানটা যে পাইলাম এটার সাথে এটাকে যোগ করে দিব। যা আসবে অ্যান্সার তাই। তাহলে এখানে যোগ করি আমি। যোগ যদি করি তাহলে +25 এর মান পাইলাম আমি। কত পাইলাম? +25 এর মান। এই মানটা পাইলাম।
0 0 0 1 1 0 0 1 আর -12 এর মান পাইলাম, -12 কত পাইলাম? এ পুরোটা পাইলাম এখানে কত? 1 1 1 1 4 টা 1 একটা 0 আবার 1 আবার 0 0 ঠিক আছে? এখন 2 4 6 8 টা মান হয়ে গেছে। এখন এটার সাথে যদি যোগ করি তাহলে +30 পাবো। পাবো কিনা? +30 পাবো। এখন যোগ করি। 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। হাতে এখন পর্যন্ত কিছু নেই। তাহলে কি করব? এখন 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে হচ্ছে 1, আবার 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে হচ্ছে 1, এই 1 এখানে বসাই দিলাম। তাহলে কি? এখন আমাকে লাগতো 8 টা বিট। কয়টা বিট লাগতো? 8 টা বিট। বাট আমি কয়টা বিট পাইলাম? 9 টা বিট পাইলাম না? তো এখানে বলব ক্যারি বিট বা অতিরিক্ত বিট। তাহলে 1 যেটা আছে সেটা হচ্ছে ক্যারি বিট। কি বিট? ক্যারি অথবা অতিরিক্ত বিট। ক্যারি বিট যা ওভারফ্লো হয়েছে। ওভারফ্লো হয়েছে। তাই গ্রহণযোগ্য নয়। তাই গ্রহণযোগ্য নয়। অতএব যেহেতু আমি ৮ টা বিটের এখানে চিহ্ন বিটের এখানে কি ৮ নম্বর বিটে 0 পাইলাম তো মানটা পজিটিভ এবং চিহ্ন বিট 0 আছে তাই মান হচ্ছে ধনাত্মক। তার মান হচ্ছে কি? ধনাত্মক। অতএব বলতে পারি যে 13 এর মান যে পাইলাম আমি সবগুলা 0 নিয়েও লিখতে পারি, 0 বাদ দিয়েও লিখতে পারি। তাহলে ১ম টা বাদ যাবে। পরেরটা কি হচ্ছে? 0 0 0 0 1 1 0 1 এই যে মান পাইলাম না? এটাও লিখতে পারি অথবা 1 1 0 1 এটা হচ্ছে এখানকার এটা বাইনারি ছিল। আর এটা হচ্ছে +30 এটা ছিল ডেসিমে। তো এই ছিল এখানকার 2s কমপ্লিমেন্ট এর যত কাহিনী। যদি অ্যান্সার নেগেটিভ আসতো তাহলে তাকে আরেকবার আমরা 2s কমপ্লিমেন্ট করতাম। এ কথা বুঝা গেছে এখানে? তাহলে এখন কি বলছে যদি আমাকে 2s কমপ্লিমেন্ট করতে বলে, যোগের মাধ্যমে করতে বলবে অথবা কিসের মাধ্যমে করতে বলবে? বিয়োগের মাধ্যমে করতে বলবে। তাহলে এভাবে আমরা পুরোটা করব। ঠিক আছে? এখন আরেকটা ক্যালকুলেশন করব যেটা ২ টায় মাইনাস থাকবে। ঠিক আছে? পরবর্তীতে দেখা হবে। এতক্ষণ ধরে লেকচার দেখার জন্য ধন্যবাদ। And as always, thanks for watching. আসসালামু আলাইকুম।